গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য পুষ্টি কেন জরুরি? পুষ্টি মায়ের সুস্থতা ও শিশুর সঠিক বিকাশে অপরিহার্য। এটি শিশুর মস্তিষ্ক ও হাড় গঠনে ভূমিকা রাখে। মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তশূন্যতা ও দুর্বলতা প্রতিরোধ করে, শিশুর ওজন ও উচ্চতা ঠিক রাখতে সহায়তা করে, জটিলতার ঝুঁকি কমায়। সুস্থ প্রসবের জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্য বলতে কি বোঝায়? সুষম খাদ্য মানে শরীরের জন্য প্রয়োজনীয় সব উপাদান। এতে প্রোটিন, ভিটামিন, খনিজ ও কার্বোহাইড্রেট থাকতে হবে। প্রতিদিন ফল, সবজি, ডাল, দুধ, মাছ খাওয়া দরকার। শক্তি ও স্বাস্থ্য দুটোই বজায় রাখে। শিশুর অঙ্গ প্রত্যঙ্গের সঠিক বিকাশে সহায়ক। অতিরিক্ত তেল চর্বি এড়াতে হবে। বৈচিত্র্যপূর্ণ খাবারই সুষম খাদ্যের মূল। গর্ভাবস্থায় কোন ভিটামিন জরুরি? ফলিক অ্যাসিড শিশুর স্নায়ুতন্ত্র গঠনে দরকার। ভিটামিন ডি হাড় মজবুত করে। ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। ভিটামিন এ চোখ ও ত্বকের জন্য জরুরি। ভিটামিন বি শক্তি যোগায়। সব ভিটামিন প্রাকৃতিক খাবার থেকে পাওয়া ভালো। অতিরিক্ত ভিটামিন ক্ষতিকর হতে পারে, তাই ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া উচিত। গর্ভাবস্থায় আয়রন কেন দরকার? আয়রন রক্তশূন্যতা প্রতিরোধ করে। গর্ভবতী মায়ের রক্তের পরিমাণ দ্বিগুণ হয়। শিশুর মস্তিষ্ক ও শরীরের বিকাশে সাহায্য করে। আয়রনের অভাবে দুর্বলতা দেখা দেয়। লাল মাংস, ডাল, সবুজ শাক আয়রনের উৎস। ভিটামিন সি আয়রন শোষণে সহায়ক। আয়রনের অভাবে প্রসব জটিল হতে পারে, তাই প্রতিদিন আয়রনযুক্ত খাবার খাওয়া জরুরি। গর্ভাবস্থায় ক্যালসিয়াম কেন প্রয়োজন? ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত মজবুত করে। এটি মায়ের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। দুধ, দই, ডিম, মাছ ক্যালসিয়ামের ভালো উৎস। ক্যালসিয়ামের ঘাটতিতে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। মায়ের শরীরে খনিজের ভারসাম্য বজায় রাখে। শিশুর হৃৎপিণ্ড ও স্নায়ু কাজকর্মেও ভূমিকা রাখে। তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত ক্যালসিয়াম অপরিহার্য। গর্ভাবস্থায় প্রোটিন কেন দরকার? প্রোটিন শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সহায়ক। এটি মায়ের শরীরের টিস্যু মেরামত করে। ডাল, মুরগি, ডিম, মাছ প্রোটিনের উৎস। শিশুর পেশি ও মস্তিষ্ক বিকাশে সহায়ক। গর্ভবতী মায়ের শক্তি বাড়ায়। প্রতিদিন প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত। প্রোটিন ঘাটতিতে দুর্বলতা দেখা দিতে পারে, তাই খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন জরুরি। গর্ভাবস্থায় ফল কেন গুরুত্বপূর্ণ? ফল ভিটামিন ও খনিজের প্রাকৃতিক উৎস। ফল শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। আম, কমলা, কলা, আপেল উপকারী ফল। প্রতিদিন অন্তত 2 ধরনের ফল খাওয়া উচিত। কাটা ফল দ্রুত খাওয়া ভালো। গর্ভাবস্থায় শাকসবজি কেন দরকার? শাকসবজি ভিটামিন, খনিজ ও ফাইবার সরবরাহ করে। ফলে এটি শিশু স্নায়ুতন্ত্র বিকাশে জরুরি। সবুজ শাক আয়রনের ভালো উৎস। ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। কম ক্যালোরি থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক। গাজর, পালং শাক, বুগলি উপকারী। শাকসবজি প্রতিদিন অন্তত 2 বার খেতে হবে। সঠিকভাবে ধুয়ে খাওয়া জরুরি। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ? ফলিক অ্যাসিড শিশুর স্নায়ুতন্ত্র তৈরি করে। নিউরাল টিপ ডিফেক্ট প্রতিরোধে সহায়ক। প্রথম 3 মাসে এটি সবচেয়ে দরকার। ডাল, পালং শাক, ডিম এর উৎস। ফলিক অ্যাসিড মায়ের ক্লান্তি কমায়। শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে ভূমিকা রাখে। এটি গর্ভকালীন অপরিহার্য পুষ্টি উপাদান। গর্ভাবস্থায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কেন দরকার? ওমেগা 3 শিশুর মস্তিষ্ক বিকাশে জরুরি। এতে চোখের দৃষ্টিশক্তি ভালো করে। মাছ ও বাদাম ওমেগা 3 উৎস। শিশুর স্নায়ুতন্ত্র শক্তিশালী করে। মায়ের হার্ট সুস্থ রাখে। গর্ভকালীন ডিপ্রেশন কমাতে সাহায্য করে।
ওমেগা 3 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সীমিত পরিমাণে খাওয়া উচিত। গর্ভাবস্থায় দুধ কেন খাওয়া দরকার? দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস। এটি শিশুর দাঁত ও হাড় মজবুত করে, প্রোটিন ও ভিটামিন সরবরাহ করে, মায়ের শরীরে শক্তি যোগায়, হাড় ক্ষয় রোধ করে। দুধে থাকা খনিজ শিশুর রক্ত তৈরিতে সহায়ক। প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ খাওয়া উচিত। লো ফ্যাট দুধ খাওয়া ভালো। গর্ভাবস্থায় জল খাওয়া কেন জরুরি? জল শরীরের হজমে সাহায্য করে, শিশুর রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে, শরীর থেকে টক্সিন বের করে, গর্ভবতী মায়ের ফোলা কমায়। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল দরকার। ফলের রসও জল সরবরাহ করে। জল শিশুর সুস্থতার জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় বাদাম খাওয়া কেন উপকারী? বাদাম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে। এতে ভিটামিন ই থাকে, যা শিশুর জন্য ভালো। ওমেগা 3 স্নায়ুতন্ত্র গঠনে সহায়ক। অল্প বাদাম খেলে শক্তি বাড়ে। আলমন্ড, আখরোট, কাজু বাদাম উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। অতিরিক্ত না খাওয়াই ভালো। বাদাম শিশুর বৃদ্ধি বিকাশে সহায়ক। গর্ভাবস্থায় কোন খাবার এড়ানো উচিত? কাঁচা মাছ ও মাংস এড়ানো দরকার। অতিরিক্ত তেল, চর্বি ক্ষতিকর। অ্যালকোহল ও ধূমপান এড়াতে হবে। অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ বাড়ায়। রাসায়নিকযুক্ত জাঙ্ক ফুড ক্ষতিকর। অপান্তরিত দুধ খাওয়া উচিত নয়। বিষাক্ত মাছ যেমন পাপার ফিশ এড়ানো জরুরি। সুস্থ খাবারই গর্ভকালীন নিরাপদ। গর্ভাবস্থায় বারবার খাওয়া কি উচিত? অল্প অল্প করে বারবার খাওয়া উচিত। এতে হজম সহজ হয়, বমি ভাব কমাতে সাহায্য করে, শক্তিস্তর ঠিক থাকে, শিশুর জন্য পুষ্টি সঠিকভাবে পৌঁছায়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। দিনে 5-6 বার ছোট মিল খাওয়া ভালো। এটি মা ও শিশুর জন্য নিরাপদ। গর্ভাবস্থায় হজমের সমস্যা হলে কি করবেন? ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। অল্প অল্প করে খাওয়া দরকার। অতিরিক্ত তেল চর্বি এড়াতে হবে। জল বেশি খাওয়া জরুরি। হাঁটাহাঁটি হজমে সাহায্য করে। ফল ও শাকসবজি খাওয়া উপকারী। ডাক্তারের নির্দেশ ছাড়া ওষুধ খাবেন না। প্রাকৃতিক খাবারই হজমের সহায়ক। গর্ভাবস্থায় ব্যায়াম করা যাবে কি? হালকা ব্যায়াম করা উপকারী। হাঁটা সবচেয়ে ভালো ব্যায়াম। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, শক্তি ও ফিটনেস বজায় রাখে। অতিরিক্ত চাপযুক্ত ব্যায়াম এড়াতে হবে। ডাক্তারের পরামর্শে ব্যায়াম করা উচিত। ব্যায়াম প্রসব সহজ করে। এটি মা ও শিশুর জন্য নিরাপদ। গর্ভবতী মায়ের কত ক্যালোরি দরকার? প্রথম 3 মাসে অতিরিক্ত ক্যালোরি দরকার নেই। পরের প্রতিদিন 300 থেকে 400 ক্যালোরি বেশি লাগে। সুষম খাদ্য থেকে ক্যালোরি পাওয়া উচিত। অতিরিক্ত জাঙ্ক ফুড ক্ষতিকর। ফল, দুধ, ডাল থেকে ক্যালোরি নেওয়া ভালো। অতিরিক্ত ক্যালোরি ওজন বাড়ায়। সঠিক ক্যালোরি শক্তির জন্য উপকারী। ডাক্তার নির্দেশ অনুযায়ী খাবার খেতে হবে।